আমি তো মাহফিলে বসলেই আমি ফলো করি আল্লামা সাইদিকে। কাকে ফলো করি? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। তিনি এই দেশের বিখ্যাত মুফাসসির ছিলেন। ওনার চেয়ে বড় মুফাসসির কেউ আছে কিনা আমি জানি না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি কথায় কথায় বলতেন কোরআন শরীফের আয়াত। কি বলতেন? কোরআন শরীফের আয়াত। আজকে আমার দেশে বক্তা আছে কিন্তু কোরআনের আয়াত নাই। আমার দেশে বক্তা আছে, ঘটনা একটা শুরু করছে 10টা বাজে আর রাত 12টা বাজে ওই ঘটনা শেষ হবে না। এক ঘটনা বললে 5 মিনিট লাগে, ওইটা কয় 50 মিনিটে। এত লম্বা ঘটনা, এরপরও কোরআন হাদিসে ওই ঘটনার কোনো ভিত্তি নাই। এই জন্য আলোচনা করার সময় যদি বক্তা কোরআনের আয়াত না বলে, সেই বক্তার আলোচনা শোনার কোনো দরকার নাই। যেখানে যত বেশি কোরআনের আয়াত হবে সেখানে তত বেশি আল্লাহর রহমত নাজিল হবে। এই জন্য আমরা বক্তাকে আগেই বলে দেব যে আপনি কোরআনের আয়াত বেশি বেশি বলবেন। কোরআনের আয়াত বললে সেখানে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। যত বেশি কোরআনের আয়াত বলা যায় ততই সওয়াব। প্রত্যেকটা হরফে কমপক্ষে 10টা করে সওয়াব। আর এক একটা আয়াত বুঝার চেষ্টা করলে 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব। খালি সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। যদি বলা হতো যে এখানে আসলে 5000 করে টাকা দেওয়া হবে, তাহলে দেখতেন একজনও উঠতো না, লোকের অভাব হতো না। 5000 করে টাকা, বুঝতেছেন তো? বুঝে আসতেছে? আজকে আমরা কোরআনের পিছনে দৌড়াই না টাকার পিছনে দৌড়াই? টাকার পিছনে আমরা দৌড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ায় আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, এরপর হায়াত সৃষ্টি করলাম। এই মওত আর হায়াত সৃষ্টির পেছনের কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চাই। পরীক্ষা, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে এরাই যাবে আমার জান্নাতে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর যারা জান্নাতে চলে যাবে এরাই হবে প্রকৃত সফল কাম। আর এই গাড়ি বাড়ি নারী এগুলা কিচ্ছু সফলতা না। সফলতা হচ্ছে যেই ব্যক্তিরা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলো, ওই ব্যক্তি সফল হয়ে গেল। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আমার কোরআন তোমরা না মানো তাহলে তোমরা বিপদগামী হয়ে যাবে। জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে জান্নাত তোমাদেরকে চিনায় দেবে আমার কোরআন। সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন যদি তোমরা মেনে নাও, বুঝে নাও, তাহলে তোমাদেরকে কোরআন অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে বের করে তোমাদেরকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহর কোরআন পৌঁছায় দিবে। আল্লাহর কোরআন মানে হচ্ছে আমার আল্লাহর কথা। আল্লাহর কোরআন মানে কি? আল্লাহর কথা। আল্লাহর কথার চেয়ে সত্য কথা কারো আছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কার আছে? এই জন্য আল্লাহর কোরআন যদি আমরা মেনে নেই তবেই জান্নাতে যাওয়া সম্ভব। কিন্তু বড়ই দুঃখের ব্যাপার, বড়ই দুঃখের বিষয়, বড়ই পরিতাপের বিষয়, বড় আফসোসের বিষয়, আজ আমরা মুসলিম হয়েছি ঠিক, কিন্তু আমরা নামাজে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তেই পারি না। আমার কথা যদি আপনার কাছে ভালো না লাগে আমার কিচ্ছু করার নাই। আমার কথা যদি আপনার গায়ে লাগে আমার কিচ্ছু করার নাই। আমার কথা যদি এরকম হয়ে যায় যে আপনি মনে করতেছেন এই কথা আমার শোনার দরকার নয়, আপনি চলে যেতে পারেন। তবে কথা হচ্ছে আল্লাহর নবীকে বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবী, আপনি কোরআনের দাওয়াত, কোরআনের কথা মানুষকে বলতে থাকেন। আপনি উপদেশকারী। কোরআনের কথা দিয়ে মানুষ ভালো হবে, জেল দিয়ে জুলুম দিয়ে মানুষকে ভালো বানানো যায় না। ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি এদেশে অসংখ্য চোর যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে জেলে, এরা জেলে যাওয়ার পর ডাকাত হয়ে বের হয়ে এসেছে। ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহর কোরআন যারা শিখতে পেরেছে
আল্লামা সাঈদী তাফসীর শুনে দেশের অসংখ্য মানুষ কোরআনের তারা নামাজি হয়ে গেছে, ইসলামের পথে চলে আসছে। মিজানুর রহমান আজহারীর কথা শুনে দেশের অসংখ্য মানুষ কোরআনের পথে চলে আসছে, আল্লাহর পথে চলে আসছে। তাবলীগ দাওয়াত তাবলীগ করে এই দেশে তাবলীগে গিয়ে কোরআন বুঝে অসংখ্য ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে। যেরকম ঠিক না ঠিক? এই জন্য সব সমস্যার সমাধান, দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তি আছে আল্লাহর কোরআনে। কোথায় আছে? আল্লাহর কোরআনে। ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় কাট্টা কাফের ছিলেন, নবীকে যাচ্ছেন হত্যা করার জন্য। কত বড় কাট্টা কাফের থাকলে পরে আল্লাহর নবীকে হত্যা করার জন্য যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আরেকজন লোকের সাথে দেখা হয়ে গেল, রাস্তার মধ্যে পথিকের সাথে দেখা। পথিক বলল, ওমর তুমি কি জানো না তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে? ওমর গেল দরজার সামনে, গিয়া দেখে ওমরের বোন কি যেন তেলাওয়াত করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যদিও কতক্ষণ মারছে, পেটালো, এরপর ডাক দিয়ে বলল, বোনরে ঘরে ঢোকার আগে তোর জবানে কি যেন আমি শুনতে পারলাম, এত মজা, এত মধু, এত মধু, এত মজার কোথাও আমি পাই নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই আরবি গজলটা আমাকে শোনানো যায়? ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন বললেন, ফাতেমা ডাক দিয়া বললেন, ওমর ওইটা আরবি কোনো গজল না, ওইটা হইল আল্লাহর কোরআন, যে কোরআনের বিরোধিতা করার জন্য তুমি রাসূলকে হত্যা করতে গিয়েছিলে। বলল, বোনের আল্লাহর কোরআন যদি শুনতে এত ভালো লাগে তাহলে বোঝা যায় আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না, আল্লাহর কোরআন অবশ্যই সত্য। আর আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমি ওমর আজ থেকে আর করব না। আল্লাহর কোরআনের তিলাওয়াত আমি ওমরকে ভালো করে দিয়েছে। অসংখ্য গণিত ঘটনা। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি এত বড় আল্লাহর ওলি, যার নাম মেরে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর আলিমেরা আজও পর্যন্ত বলে রাহমাতুল্লাহি আলাইহি। সেই ফুজাইল ইবনে আয়াজ ছিল ডাকাতের সর্দার। কিসের সর্দার? ডাকাতের সর্দার। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি অনেক লম্বা ঘটনা, এগুলো ঘটনা লম্বা লম্বা করে বলার উদ্দেশ্য আমার না, ছোট ছোট করে আমি বলি। যাচ্ছেন রাস্তা দিয়ে, রাতে ডাকাতি শেষ করে উনি শুনছেন তার বাড়ির আগে আরেক বাড়ি, ওই বাড়িতে কে যেন তেলাওয়াত করছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা ঈমান এনেছো, এখনো কি সময় হয় নাই আল্লাহর কোরআনের পথে ফিরে আসার? এখনো কেন তোমরা আল্লাহকে ভয় করছো না? অথচ যে কোনো সময় তোমাদের মৃত্যু চলে আসবে। এখনো কেন আল্লাহর ভয় তোমাদের অন্তরে নাই? এখনো কেন চুরি ছাড়তে পারলা না? এখনো কেন ডাকাতি ছাড়তে পারলা না? ফুজাইল ইবনে আয়াজ কোরআনের আয়াত শুনে চিন্তা করলো, কথাটা মনে হয় আমাকেই বলছে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি চলে গেল ওই লোকের বাড়ির সামনে, গিয়ে দরজায় কারাঘাত করলো। বাড়িতে কে আছেন? দরজা খোলেন। কারি সাহেব দরজা খুলে দিলেন। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনি কোরআন শরীফের যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করছিলেন, ওই আয়াতটা আমারে আবার শোনান। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। কারি সাহেব তেলাওয়াত করলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন তেলাওয়াত করছেন কারি সাহেব, আর তাকায় দেখছেন ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়ে ঝর্ণার মতো অঝরে পানি ঝরছে। আল্লাহু আকবার। ফুজাইল ইবনে আয়াজ বলেন, কারি সাহেব জীবনে মানুষ অনেক কথার মাধ্যমে আমাকে বুঝাইছে, কিন্তু বুঝি নাই। আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। আপনি আপনার সাথে এই মুহূর্তে আমি ওয়াদা করছি, আর জীবনে কোনোদিন আমি ডাকাতি করব না। এই মুহূর্ত থেকে আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম। যখন আল্লাহু আকবার। আল্লাহর এমন বিশ্ববিখ্যাত ওলি হয়ে গিয়েছিলেন তিনি। কোরআন শরীফের কেবলমাত্র একটা আয়াত শুনে। কয়টা আয়াত শুনে? একটা আয়াত শুনে। এই জন্য আমরা সব সময় সফলতা খুঁজবো কোরআনের কাছে। কার কাছে? কার কাছে? কোরআনের কাছে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও
চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পরে গজলটা পারেন? এই ঝিনাইদহ শিল্পী ছিলেন আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, শহীদ হয়েছেন তিনিও। আমরা এই দেশের হত্যাকারীদেরকে আমরা চিনতে পারি না। আমি বলেছিলাম যে আল্লামা, আমি লিখেছিলাম আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছো, তুমি এটাই জানি। আমার একজন এমপি জিজ্ঞাসা করলো সাইদি শহীদ হয়েছে মানে? আমি বললাম আপনি জানেন না? বলে উনি তো মারা গেছে হসপিটালে। আমি বললাম আপনি জেনেও যদি না জেনে না বুঝার, আপনি যদি বুঝেও না বুঝার ভান ধরেন, আপনারা জাগাবে কে? আপনি ঘুমায় আছেন, আপনারা ডাক দিলে তো আপনি উঠবেন, কিন্তু ঘুমের ভান ধরলে ডাক দিলে কে কি উঠবে নাকি? আপনি আমার জিজ্ঞাসা করলেন তিনি শহীদ হয়েছে কেমনে? আপনারা কি জানেন না ইনজেকশনের সাথে বিষ দিয়ে আল্লামা সাইদিকে শহীদ করে দেওয়া হয়েছে? এই দেশে মানুষকে পরিকল্পনা মাফিক শহীদ করে দেওয়া হয়েছে। আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে এমন কথাই আসছে, আমরা শুনেছি। চাক চাপা দিয়া এখনো মানুষের বিরুদ্ধাচারণ করা হচ্ছে। কয়েকদিন আগে আমাদের একজন আলেম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, উনি কোন এক মাহফিল থেকে আসার সময় চাক এমন জোরে চাপ দিল, উনি আমরা মনে করলাম যে এটা কোনো ষড়যন্ত্র ছিল। তো এই জন্য এই ষড়যন্ত্রগুলো আমার দেশে হয় আমরা বুঝি না। ষড়যন্ত্রের কালো হাত আমাদের ভেঙে দেওয়ার জন্যই রাজনীতির দরকার আছে। জালেমের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই আমাদের এই দেশের ক্ষমতা পাওয়ার দরকার আছে। স্বৈরাচারের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই এই দেশের মসজিদে আল্লাহর কোরআন নিয়ে আমাদের ক্ষমতার মসজিদে বসার দরকার আছে না নাই? আছে। আল্লাহর কোরআন দিয়াই দেশ চালালে পরে ষড়যন্ত্রগুলা বন্ধ হবে, তা না হলে ষড়যন্ত্র বন্ধ করার কোনো সিস্টেম নেই। এই জন্য আল্লাহর কোরআন আমাদের দেশে চালু করতে হবে।